আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিম পৃথিবীর কোনো লেখকের মতো তিনি দুর্বলতা দিয়ে শুরু করেননি। কোরআনুল হাকিম শুরু করেছেন প্রশংসা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করেছেন, তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজগতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কিতাব শুরু করলেন কি দিয়ে? প্রশংসা দিয়ে। প্রশংসা দিয়ে আল্লাহ শুরু করলেন। কিন্তু অন্যান্য যত পৃথিবীর কিতাব এগুলো শুরু হয় কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? দুর্বলতা দিয়ে। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব শুরু করলেন তার প্রশংসা দিয়ে। 2 নম্বর সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এবার শুরু করছেন। পাঠক যখন তার হাতের মধ্যে কিতাবটা নেবে, পাঠক যখন এই কিতাব পাঠ করার জন্য তার হাতের মধ্যে কিতাবটা খুলবে, সূরা ফাতিহা যখন পড়ে শেষ করবে, সূরা বাকারা যখন পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারা তিনি শুরু করছেন। পাঠকের সন্দেহ সংশয় দূর করে দিয়ে তিনি বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি তুমি এমন একটি কিতাব তোমার হাতের মধ্যে ধারণ করেছো, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, আর এই কিতাবটা হচ্ছে মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দরভাবে কিতাব শুরু করছেন। প্রথমত প্রশংসা, দ্বিতীয়ত কিতাব হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে এমন একটি কিতাব আমরা হাতে ধরেছি, এমন একটি কিতাব আমরা শুরু করছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় কোনো কিছুই আল্লাহ রাখেননি। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি পবিত্র কোরআন, এমন একটি পবিত্র কিতাব থেকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা বুরুজের প্রাথমিক যে পরিচয় আমরা এটি জেনেই আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। সূরা বুরুজ এটি কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। কত নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 22টি। কয়টি? 22টি আয়াত সংখ্যা। আর রুকু সংখ্যা রয়েছে 1টি। কয়টি? 1টি রুকু সংখ্যা। এই সূরাটির নামকরণ করা হয়েছে বুরুজ। কি নাম? সবাই বলেন কি নাম? বুরুজ। বুরুজের অর্থ হচ্ছে আকাশের তারকা। আকাশের সুরক্ষিত যে দুর্গ বিশিষ্ট তারকা, এগুলোকে বলা হয় বুরুজ। তো এই সূরাটির নামকরণ করা হয়েছে, এই সূরারই প্রথম আয়াত ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই বুরুজ অংশ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে বুরুজ। এই সূরাটি কখন নাজিল হয়েছে, এই সূরাটি নাজিলের সময়কাল কখন, এ সম্পর্কে তাফসীরের মধ্যে বলা হচ্ছে এই সূরাটি বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একটা সময় নাজিল হয়েছে যেই সময়টায় মক্কার কাফের মুশরিকরা মুসলিমদের প্রতি জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। একেবারে নির্মমভাবে মুসলিমদেরকে নিধন করা হচ্ছিল, জুলুম চালানো হচ্ছিল। এই সময়তে আল্লাহ তাআলা এই সূরা বুরুজ নাজিল করেছেন মক্কাতে, এবং মুসলিমদেরকে ধৈর্য ধারণের একটি মেসেজ এই সূরার মধ্যে দেওয়া হয়েছে যে হে মুসলিমরা, তোমরা হতাশ হয়ে যেও না। তোমাদের প্রতি যে জুলুম চালানো হচ্ছে এটি শুধু তোমাদের প্রতি চালানো হচ্ছে এমনটা নয়, তোমাদের পূর্বেও যারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি বিশ্বাসী হয়েছিল, তাদের প্রতি এই জুলুম নির্যাতন চালানো হয়েছে, এটা বলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষান্ত করেছেন। তাহলে সূরা বুরুজ নাজিলের সময়কাল আমরা জানলাম যে যখন মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবীর প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছিলেন, এমন সময় এই সূরা বুরুজ নাজিল হয়েছে। প্রিয় হাজিরিন, এখন আমরা সূরা বুরুজের বিষয়বস্তু জানব। সূরা বুরুজের বিষয়বস্তু হচ্ছে, এই সূরাটিতে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বললে মুমিনদেরকে ধৈর্য ধারণের জন্য তিনি উপদেশ দিয়েছেন। ঈমানের পথে অবিচল থেকে ধৈর্য ধারণ করলে
তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবহমান। আর যারা ঈমানদারদের প্রতি জুলুম নির্যাতন চালাবে তাদের শাস্তি, তাদের পরিণতি সম্পর্কে এই সূরাতে উল্লেখ করা হয়েছে। তাহলে ঈমানদারদের জন্য ধৈর্য ধারণ, ঈমানদারদের পুরস্কার, এবং জাহান্নামী যারা ঈমানদারদের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে তাদের শাস্তি সম্পর্কে এই সূরাতে উল্লেখ করা হয়েছে। আমরা বিষয়বস্তু জেনে গেলাম, সূরা বুরুজের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। এখন আমরা সরাসরি এই সূরার মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ শুরু করছেন তিনটি বিষয়ের প্রতি কসম করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটি খবর দিবেন, একটি সংবাদ দিবেন, একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করবেন। এজন্য সূরা বুরুজের শুরুতেই তিনি তিনটি বিষয়ের কসম করলেন। কসম করার পর এবার তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে উল্লেখ করবেন। আল্লাহ কসম করলেন আকাশের কসম, সুদৃঢ় আকাশের কসম। কসম করলেন অবধারিত দিন অর্থাৎ কিয়ামত দিনের কসম করলেন, এবং কসম করলেন দ্রষ্টা এবং দৃষ্টের। এই তিনটি বিষয়ের কসম এখানে আল্লাহ তাআলা করলেন। কয়টি বিষয়? তিনটি বিষয়। প্রিয় হাজিরিন, এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন তিনটি বিষয়ের কসম। এখানে তাফসীরে অনেক ব্যাখ্যা এসেছে, আমি খুবই সংক্ষিপ্ত করে বলছি। ওয়াস-সামাই যাতিল বুরুজ, সুদৃঢ় দুর্গ বিশিষ্ট আকাশের শপথ। মানে এই যে আমরা আকাশটা দেখি, এই আকাশটা যেন তেন কোনো আকাশ নয়। আকাশে অনেকগুলো তারকা, অনেকগুলো বিষয় এর মধ্যে জড়িয়ে রয়েছে। আবার অশাহিদি ওয়া মাশহুদ, কিয়ামত দিবসের শপথ। কিয়ামত দিবস যারা দেখবে এবং যা দর্শন করবে, ওয়াশাহিদি ওয়া মাশহুদ বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাফসীরকারকরা বলছেন শাহিদ ও মাশহুদ মানে বোঝানো হচ্ছে যে এটি, কেউ কেউ বলেছেন যে এটি আরাফাতের দিন এবং জুমার দিন, আবার কেউ কেউ বলেছেন এটিকে দ্বারা কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। মোট কথা এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করছেন। একটু লক্ষ্য করুন, আল্লাহ কসম করছেন। কে কসম করছেন? আল্লাহ কসম করছেন। আমরা যখন কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলি, উল্লেখ করি, তখন আমরা কি কসম করি না? আমরা বলি না আল্লাহর কসম আমরা এই কাজটা করিনি, আল্লাহর কসম আমি এটি করেছি, এভাবে কি বলি না? মানে বোঝানো হয় কি গুরুত্ব। আমি যে কসম করছি এটা দ্বারা বোঝানো হয় যে আমি এটার গুরুত্ব বুঝাচ্ছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, কসম করে তিনি কি বলছেন আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতেই তিনি তিনটি বিষয়ের প্রতি কসম করলেন। তিনটি বিষয়ের প্রতি শপথ করে ঈমানদারদেরকে তিনি বলছেন, উতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণেরা, ধ্বংস হয়েছে উতিলা আসহাবুল উখদুদ, অর্থাৎ গর্তওয়ালারা, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়েছে। গর্তের অধিবাসীরা ধ্বংস হয়েছে। প্রিয় হাজিরিন, এই সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তিনটি বিষয়ের কসম করলেন। তিনটি বিষয়ের প্রতি কসম করে এবার তিনি যেই খবরটা দিচ্ছেন সেটি হচ্ছে কি? উতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিবাসীরা। এই গর্তের অধিবাসী কারা? আল্লাহ তাআলা তো বললেন যে ধ্বংস হয়েছে কারা? গর্তের অধিবাসীরা, গর্তওয়ালারা ধ্বংস হয়েছে। তাহলে এই গর্তওয়ালারা কারা? কেন তারা ধ্বংস হলো? এখানেই মুমিনদের জন্য শিক্ষা রয়েছে, এখানেই মুমিনদের জন্য সান্ত্বনা রয়েছে। আল্লাহ তাআলা এই খবর দেওয়ার জন্যই কসম করেছেন। এবার চলুন আমরা দেখি এই গর্তওয়ালারা কারা, তারা যে ধ্বংস হয়েছে, কেন ধ্বংস হয়েছে, কি কারণে ধ্বংস হয়েছে, এবং কারা তারা। উতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের সম্পর্কে, গর্তওয়ালা কারা তাদের সম্পর্কে এই চারটি বর্ণনা এসেছে। তার মধ্যে যেটা সব থেকে প্রসিদ্ধ এবং বিভিন্ন তাফসীরের মধ্যে গর্তওয়ালাদের পরিচয় সম্পর্কে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে, আমি আপনাদের সামনে সেই ঘটনাটাই উপস্থাপন করছি। এটি হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এই ঘটনাটি এসেছে। তিনি বর্ণনা করছেন যে এক জায়গায়
এক দেশে প্রাচীন যুগে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কিছুকাল পরে, বিশ্বনবী আসার কিছুকাল আগে প্রাচীন জামানায় একজন বাদশা ছিল, অত্যাচারী বাদশা। কি বাদশা? অত্যাচারী বাদশা। মুসলিমদের প্রতি, মুমিন নারী পুরুষদের প্রতি তিনি ব্যাপক জুলুম নির্যাতনের স্টিম রোলার তিনি চালাচ্ছিলেন। তো এই বাদশার কাছে একজন জাদুকর ছিল। কি ছিল? একজন জাদুকর। তো সেই জাদুকর অনেক ভালো জাদু জানতো, জাদু করত। তো ওই জাদুকর একদিন ঘটনাক্রমে বৃদ্ধ হয়ে গেছে। জাদুকর এবার বাদশাকে বলছে, হে বাদশাহ, আমি যদি মারা যাই তাহলে এই জাদু তো কেউ আর শিখতে পারবে না। এজন্য তুমি একজন যুবককে ঠিক করে দাও, যাকে আমি আমার সমস্ত জাদুগুলো শিক্ষা দিয়ে দিব, সে আমার কাছ থেকে সব জাদুগুলো শিখে নিবে। এই বলে বাদশাহ একজন যুবক ঠিক করলো, একজন তরুণ একজন যুবককে ঠিক করলো যে ওই জাদুকরের কাছ থেকে সমস্ত জাদু বিদ্যাগুলো শিক্ষা গ্রহণ করবে। যুবককে ঠিক করা হলো। এবার যুবক ওই জাদুকরের কাছে এসে তিনি জাদু শিক্ষা শুরু করে দিলেন। যখন জাদু শিখলেন, শিখতে গিয়ে যখন জাদু শিখে বাড়ি যেতেন, এই বাড়ির রাস্তার মধ্যে তিনি একজন ধর্ম সাধককে দেখতে পেয়েছিলেন। কাকে? ধর্ম সাধক, মানে অনেক বেশি ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্য অর্জনকারী একজন ব্যক্তি, খুব বেশি ধার্মিক, ধর্ম পালন করে, ইবাদত বন্দিগি করে, একটা জায়গায় তিনি বসে থাকেন। প্রতিমধ্যে জাদু শিখে যাওয়ার সময় ওই লোককে তিনি দেখতে পেলেন। এবার ওই লোকের যখন সাক্ষাৎ পেলেন, লম্বা ঘটনা আমি খুবই সংক্ষিপ্ত করে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ওই জাদুকরের সাথে জাদু শিখে যায়, বাড়ি যাওয়ার সময় ওই ধর্ম সাধকের সাথেও তার দেখা হয়ে যায়। ওই ধর্ম সাধকের কাছে গিয়ে তিনি কিছু ধর্মের বিষয়, ইসলামের বিষয়, ইমানের বিষয় তিনি শিক্ষা করা শুরু করলেন। এক সময় দুই দিকেই তিনি শিক্ষা করছেন, এইদিকে জাদু শিখছেন আর ওইদিকে ধর্ম সাধকের কাছ থেকে তিনি ধর্ম শিখছেন। তো ঘটনাক্রমে একদিন তিনি বাদশার দরবার থেকে জাদু শিখে এবার তিনি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে বিশাল একটি ভয়ঙ্কর প্রাণী তিনি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? ভয়ঙ্কর একটি প্রাণী। এই প্রাণী দেখে তিনি থমকে দাঁড়ালেন যে কি ব্যাপার, রাস্তার মধ্যে এত বড় ভয়ঙ্কর প্রাণী, এটা আমি কখনোই তো আগে দেখিনি। এজন্য মানুষ চলাচল করতে পারছে না, মানুষ সবাই দাঁড়িয়ে আছে এই প্রাণীর কারণে। তিনি এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন, যুবক এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এটাই আমার যাচাই বাছাইয়ের পালা। আমি এবার দেখব যে আসলে ওই জাদুকর সত্য নাকি এই ধর্ম সাধকের ধর্ম সত্য। এবার জাদুকর, সেই যুবক এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি হাতের মধ্যে একটি পাথর নিলেন। পাথর নিয়ে তিনি বললেন, যদি আমি এই পাথরটি নিক্ষেপ করি এবং যদি এই প্রাণীটি মারা যায়, তাহলে আমি বুঝবো এই ধর্ম সাধকের ধর্ম সত্য এবং তিনি ভালো মানুষ। আর যদি এই পাথর নিক্ষেপ করার পর ওই প্রাণীটি মারা না যায়, তাহলে আমি বুঝবো এই ব্যক্তিটি, এই জাদুকরটি সত্য মানুষ। অতএব তিনি এই প্রতিজ্ঞা করে যখন তিনি এই বিশাল পাথর হাতের মধ্যে নিয়ে তিনি ওই প্রাণীর মধ্যে নিক্ষেপ করলেন, তখন সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ বলেন। প্রাণী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই যুবক বুঝে গেল যে আসলে সত্য এবং সত্য ধর্ম হচ্ছে ইসলাম, এবং আমি যার কাছ থেকে শিখছি সেই হচ্ছে আসল ব্যক্তি। সুবহানাল্লাহ। এবার তিনি ধর্ম সাধকের কাছ থেকে ধর্ম শিখে তিনি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। তিনি এমন ঈমান আনলেন, এমন ইসলাম গ্রহণ করলেন যে তার দোয়ার বরকতে তিনি যখন, সেই যুবক যখন দোয়া করতেন, তখন তার দোয়ার বরকতে অন্ধ মানুষ, জন্মান্ধ যে ব্যক্তি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, সেই অন্ধকে দোয়া করলে ভালো হয়ে যায়। আবার যারা কুষ্ঠরোগী, আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়ার বরকতে কুষ্ঠরোগীও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন দৃশ্য যখন দেখা গেল, তখন ওই যুগের মানুষেরা সকলেই এই যুবকের কাছে আসা শুরু করলো। যত কুষ্ঠরোগী আছে সবাই যুবকের কাছে আসে। যুবক আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে দোয়া করে, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। অন্ধ মানুষ যুবকের কাছে আসে, যুবক দুই হাত উত্তোলন করে
আল্লাহর কাছে দোয়া করে অন্ধ মানুষ ভালো হয়ে যায়। এমন যখন দৃশ্য দেখা গেল, আস্তে আস্তে ওই জামানার বাদশার যারা মানুষ ছিল যুবকের দিকে সবাই আসা শুরু করলো, সবাই হুমড়ি খেয়ে যুবকের দিকে পড়া শুরু করলো। ঘটনাক্রমে বাদশার একজন মন্ত্রী, তিনি ছিলেন অন্ধ মানুষ। বাদশার মন্ত্রী, কার মন্ত্রী? বাদশার মন্ত্রী। চিন্তা করেছেন, ওই জামানার যে বাদশা, তার মন্ত্রী কি অন্ধ। তিনি সংবাদ পেলেন যে এমন একজন যুবক আমাদের কাছে আছে, যেই যুবক দোয়া করলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। তিনি অনেক ধন ভান্ডার টাকা পয়সা নিয়ে এই যুবকের কাছে হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। এবার বলল, হে যুবক, তুমি যদি আমার চোখটা ভালো করে দিতে পারো, তাহলে আমি এই সব ধন ভান্ডার সব তোমাকে দিয়ে দেব। যুবক বলল, ও মন্ত্রী, তুমি ভালো করে শুনে নাও, চোখ ভালো করার আমি কেউ নই, আমি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব। চোখ ভালো করার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার যদি আমি আল্লাহর কাছে দোয়া করে চোখটি ভালো করে দিতে পারি, তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি? যদি তোমার চোখ ভালো হয়ে যায়, তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহর কাছে দোয়া করব। মন্ত্রী এবার রাজি হয়ে গেল। যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সেই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। মন্ত্রী এবার ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। এবার মন্ত্রী চলে গেলেন। মন্ত্রী যখন দেখলেন, বাদশাহ যখন দেখলেন মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে, মন্ত্রী সব কিছু দেখতে পাচ্ছে, বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করে, ও মন্ত্রী, তুমি তো অন্ধ ছিলে, তোমার এই চোখ ভালো করলো কে? মন্ত্রী বলে, আমি আমার একজন রবের কাছে দোয়া করেছি। একজন এমন যুবক রয়েছে যার দোয়ার বরকতে সেই মহান রব, মহান মালিক আমার চোখ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশাহ এবার অবাক হয়ে গেছে। বাদশাহ বলে, তোমার রব মানে আমি কি তোমার চোখ ভালো করে দিয়েছি নাকি? কারণ বাদশাহ এটা সবাইকে বলতো যে আমি তোমাদের রব, আমি তোমাদের রব। তাহলে বলছে, তা আমি তোমার চোখ ভালো করেছি নাকি? মন্ত্রী বলে, না না, আপনি কেন চোখ ভালো করবেন? আপনার এবং আমার যিনি রব, সেই মহান আল্লাহ আমার চোখ ভালো করেছেন। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী এবার রেগে গেলেন, মন্ত্রী অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ও মন্ত্রী, আমি ছাড়াও দ্বিতীয় কোনো মাবুদ আছে নাকি? দ্বিতীয় কোনো রব আছে নাকি? এবার সে বলছে, হ্যাঁ, আপনি ছাড়াও আপনার এবং আমার একজন, এবং এই পৃথিবী এবং সকল কিছুর সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। এই কথা যখন বললেন, মন্ত্রী এবার রাগান্বিত হয়ে গেলেন যে কোন যুবক সে, সেই যুবককে আমার কাছে হাজির করো। যুবককে হাজির করা হলো, যুবককে প্রেসার দিতে শুরু করা হলো যে তুমি এটা শিখেছো কোত্থেকে, নিয়ে আসো। যুবক এবার চাপের মুখে পড়ে ওই ধর্ম সাধককে তার কথা বলে দিলেন, মানে ধর্ম সাধকের কথাটা বলে দিলেন। এবার ধর্ম সাধককে বাদশার দরবারে উপস্থিত করা যখন হলো, ধর্ম সাধককে বলা হলো, ও ধর্ম সাধক, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তুমি যদি এই কালেমা ত্যাগ না করো, ঈমান ত্যাগ না করো, এই ইসলাম ত্যাগ না করো, তাহলে তোমাকে আমি হত্যা করব। তুমি ঈমান ত্যাগ করো এবং স্বীকার করো যে এই জামানায় আমি হচ্ছি রব, আর দ্বিতীয় কোনো রব নাই। ধর্ম সাধক বললেন যে না, আমি কখনোই ঈমান ত্যাগ করতে পারি না, আমার জীবন চলে যাবে, জীবন চলে গেলেও আমি ঈমান ত্যাগ করতে পারি না। এবার বাদশাহ মানুষদেরকে ডাক দিয়ে, সকলকে ডাক দিয়ে উপস্থিত করে ওই ধর্ম সাধককে বললেন, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তাহলে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে তোমাকে। ধর্ম সাধক ঈমান ত্যাগ করতে রাজি হলেন না। সঙ্গে সঙ্গেই সকলের সামনে ওই ধর্ম সাধককে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আল্লাহু আকবার। কি নির্মম নির্যাতন চালানো হয়েছে দেখেন। ঈমান ত্যাগ না করার কারণে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, তারপরে ঈমান ত্যাগ করলেন না। এবার যুবককে বলা হলো, ও যুবক, তুমি ঈমান ত্যাগ করো। তুমি যদি ঈমান না ত্যাগ করো, তাহলে তোমার যেই পণ্ডিত, তোমার যে ধর্মগুরু, তোমার সামনে তাকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত যেমন করে করে দেওয়া হলো, তোমাকেও এরকম ভাবে হত্যা করা হবে। যুবক বলল, না না, আমি ঈমান ত্যাগ করতে পারি না। আমার প্রতি যত জুলুম আসুক,
যত নির্যাতন আসুক, আমি কখনোই এই ঈমানের পথ থেকে বিচ্যুত হব না। এবার বাদশাহ হুকুম দিল, এই যুবককে নিয়ে পাহাড়ের উপরে চলে যাও। পাহাড়ের উপরে গিয়ে এই যুবক যদি ঈমান ত্যাগ না করে তাহলে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করো। সবাই মিলে তাকে নিয়ে গেল পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপরে যখন নিয়ে যাওয়া হলো, তাকে বলা হলো, হে যুবক, তুমি ঈমান ত্যাগ করো, বেঁচে যাবে। যুবক যখন পরিস্থিতি খারাপ দেখলো, যুবক আল্লাহর কাছে দোয়া করলো, ও আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি, এজন্য আমার প্রতি এই জুলুম নির্যাতন চালানো হচ্ছে, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প সৃষ্টি হলো, পাহাড়ের মধ্যে যারা এসেছিল হত্যা করতে সকলে পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু যুবককে বাঁচিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যুবক সুন্দরভাবে এবার বাদশার দরবারে উপস্থিত। বাদশা তো অবাক, কি ব্যাপার, তুমি এখানে? মানে তোমার তো বেঁচে থাকার কথা না। যুবক বলে যে আমাকে হত্যা করতে যারা গেছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাদের প্রতি গজব দিয়ে তাদেরকে মেরে ফেলেছেন, কিন্তু সেই মহান মালিক আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বাদশাহ 2 নম্বর প্ল্যান গ্রহণ করলেন। বাদশাহ এবার বললেন, এই যুবককে পাহাড়ে নয়, এবার তোমরা নৌকায় নিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে উত্তাল তরঙ্গময় ঢেউয়ের মধ্যে এই যুবককে নিক্ষেপ করে আসো। সবাই এবার নৌকা নিয়ে উপস্থিত হলেন। সাগরের মাঝখানে যখন চলে গেলেন, সাগরের মাঝ বরাবর গিয়ে উত্তাল তরঙ্গময় ঢেউয়ের মধ্যে গিয়ে যুবককে বলছে, ও যুবক, তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে এই ঢেউয়ের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। এবার যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার প্রতি ঈমান এনেছি, এজন্য আজকে আমার প্রতি এই বিপদ, তুমি যদি রক্ষা না করো দ্বিতীয় কোনো মাবুদ নাই। সঙ্গে সঙ্গে যুবকের দোয়া কবুল হয়ে গেল। বিশাল তরঙ্গময় ঢেউ এসে নৌকাটিকে ডুবিয়ে দিল। নৌকায় যারা ছিল সমস্ত মানুষকে আল্লাহ মেরে ফেললেন, কিন্তু এই যুবককে আল্লাহ রক্ষা করলেন। সুবহানাল্লাহ। যুবক এবার আবার সুন্দরভাবে রাজার দরবারে, বাদশার দরবারে উপস্থিত। বাদশা তো অবাক, আরে তুমি আবার চলে এসেছো, মানে আশ্চর্যের বিষয়, তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো ওই সাগরের মধ্যে মৃত্যুবরণ করার কথা, কেমনে আসলে তুমি? যুবক বলে, আমি তো ঈমান এনেছি এক রবের প্রতি, এমন এক রবের প্রতি ঈমান এনেছি, এমন এক খোদার প্রতি ঈমান এনেছি, যেই খোদা আপনার সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আমাকে তিনি বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এখান থেকে শিক্ষা নিতে হবে, সকল ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়ে ইসলামকে আল্লাহ বীজের মতো, চারা বীজের মতো তিনি টিকিয়ে রাখবেন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার তিনি দেখলেন যে না, এই যুবককে তো মারা যাচ্ছে না, এই যুবকের সাথে খেলে পারা যাচ্ছে না। তিনি সর্বশেষ ক্লান্ত হয়ে এবার যুবক নিজেই তিনি বলে দিলেন যে, হে বাদশাহ, তুমি কি আমাকে মারতে চাও? আমি তোমাকে একটি ফর্মুলা বলে দেব, এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি আমাকে মারার চেষ্টা করো তাহলে আমি হত্যা হয়ে যাব, মরে যাব। বাদশাহ তো খুশি, যুবক নিজেই বলছে আমাকে কিভাবে মারতে হবে। বাদশাহ বলছে, হ্যাঁ হ্যাঁ বলো, কিভাবে তোমাকে মারতে হবে? যুবক বলছে, ও বাদশাহ, তুমি একটি সমাবেশের আয়োজন করো, সকল মানুষকে একত্রিত করো, এই রাজ্যের সকল মানুষকে উপস্থিত করো। সকল মানুষ যখন উপস্থিত হবে তখন তুমি একটি তীর নিয়ে ওই তীর নিক্ষেপ করার সময় তুমি বলবে, বিসমি রব্বিল গোলাম, বিসমি রব্বিল গোলাম, আমি এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করছি। এই কথা বলে যদি আমাকে তীর নিক্ষেপ করো, আমি সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করব। বাদশাহ এবার সকল মানুষকে একত্রিত করে এই সমাবেশ আয়োজন করলো যুবককে মারার জন্য। আচ্ছা দেখি এভাবে মরে কিনা যুবক, ওকে তো কোনোভাবেই মারা যাচ্ছে না। এবার এই প্ল্যান তিনি গ্রহণ করলেন। সকল মানুষ, রাজ্যের সকল মানুষ যখন একত্রিত হলো, এবার যুবক দাঁড়িয়ে গেল, সামনে দাঁড়িয়ে গেল, তীরের সামনে বুক পেতে দিয়ে যুবক দাঁড়িয়ে গেল। আর সকল মানুষ চতুর্দিক থেকে এই দৃশ্য দেখা শুরু করলেন। এবার বাদশাহ যখন বিসমি রব্বিল গোলাম বলে যুবকের দিকে তীর নিক্ষেপ করলেন, যুবকের কপালের মধ্যে তীর গেঁথে গেল। যুবক সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটিয়ে পড়লেন এবং মৃত্যুবরণ করলেন। আল্লাহু আকবার। যুবককে এভাবে হত্যা করা হলো।
আর এই হত্যা যখন করা হলো, দেখেন আল্লাহর কি কুদরত, মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ঈমান এনে ফেললো। বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ দেখলো যে বাদশাহ তো যুবককে মারার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টায় কাজে দিল না। যুবক বলে দিল বিসমি রব্বিল গোলাম, আমার নাম দিয়ে, রবের নাম দিয়ে তুমি যদি আমাকে মারো তাহলে আমি মৃত্যুবরণ করব। এটা যখন করলো, যুবক যখন মরে গেল, মানুষ বুঝলো যে আসল ধর্ম কোনটা। এই বাদশাহ তো এতদিন আমাদের ঘোল খাইয়ে রেখেছে, বাদশাহ তো আমাদের ভুল বুঝিয়ে রেখেছে, এই বাদশাহ তো আমাদের রব নয়। এটা দেখার সঙ্গে সঙ্গেই এই রাজ্যের সমস্ত মানুষ পড়ে ফেললো, রাজ্যের সমস্ত মানুষ বলে ফেললো যে আমরা সেই মহান রব, সেই যুবকের রব, সেই এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। এবার যখন বাদশাহ এই দৃশ্য দেখলো, বাদশার মাথা আরো খারাপ হয়ে গেল। বাদশাহ এবার বলল, তোমরা যারা ঈমান এনেছো, যদি তোমরা ঈমান ত্যাগ না করো, যদি তোমরা ঈমান ত্যাগ না করো, তাহলে আমি সকলকে পুড়িয়ে মারবো। বাদশাহ এবার নির্দেশ দিল, বিভিন্ন জায়গায় খনন করা হলো, গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং বলা হলো যারা ঈমান ত্যাগ করবে তাদেরকে ছেড়ে দিবে, আর যারা ঈমান ত্যাগ না করবে এই গর্তের মধ্যে আগুনের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করানো হবে। কোন মানুষ ঈমান ত্যাগ করলেন না, সকল মানুষকে এই দাও দাও করে জ্বলন্ত আগুনের মধ্যে সে নিক্ষেপ করলো একের পর এক। আগুনের মধ্যে যখন সবাই ঝাঁপ দিচ্ছিল, সেই মুহূর্তে একজন নারী তার শিশুকে নিয়ে আগুনের এই কিনারার পাশে দাঁড়িয়ে তিনি দেখছেন কি এমন আগুন, কত বিশাল আগুন জ্বলছে। এটা যখন তিনি উকি মেরে দেখছেন, সেই শিশুটি বলছে, ও আম্মা জান, তুমি কি করছো? তুমি কেন আগুনের মধ্যে দ্রুত ঝাঁপ দিয়ে দিচ্ছ না? কারণ তুমি তো সত্যর পথে, ঈমানের পথে অবিচল রয়েছো। সুবহানাল্লাহ। বাচ্চা মাকে বলছে যে সবাই আগুনের মধ্যে ঝাঁপ দিল, তুমি এই আগুন দেখছো কেন? সঙ্গে সঙ্গে ঝাঁপ দাও, কারণ তুমি তো সত্যর পথে অবিচল রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। যখন মানুষদেরকে, ঈমানদারদেরকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন এই দৃশ্যগুলো সকলে তারা এই গর্তের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল এবং দেখছিল ঈমানদারেরা কিভাবে এই গর্তের মধ্যে দাও দাও করে তারা জ্বলে পুড়ে মারা যাচ্ছে। এই দৃশ্য তারা দেখে হাসি তামাশা করছিল। আল্লাহ তাআলা কোরআনের সূরা বুরুজে এটা উল্লেখ করে দিয়েছেন, ঈমানদারদেরকে এভাবে একত্রিত করে পুড়িয়ে এভাবে মারছে এই গর্তওয়ালারা। এই জন্যই বলা হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ। এই গর্ত খনন করে যারা ঈমানদারদেরকে এভাবে পুড়িয়ে মেরেছে, এদেরকে বলা হয় গর্তওয়ালা। এই গর্তওয়ালারাও বেঁচে থাকেন নাই, আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিয়ে হত্যা করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ঈমানদারদেরকে হত্যা করা হলো, এটি কেন করা হলো? কি কারণে হত্যা করা হলো? তাদের কি অপরাধ ছিল? অপরাধ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে হত্যা করা হলো, কি অপরাধ তারা করেছে সম্পর্কে বলছেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারার অপরাধ একটি ছিল, তারা হচ্ছে মহাপরাক্রমশালী সেই প্রশংসিত রবের প্রতি ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। ঈমানদারদের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল? কোনো অপরাধ নাই। একমাত্র অপরাধ বিল্লাহিল আজিজিল হামিদ, সেই পরাক্রমশালী মহান মনিবের প্রতি, তাওহীদের প্রতি তারা ঈমান এনেছিলেন। এই ঈমান আনার কারণে তাদেরকে গর্তের মধ্যে পুড়িয়ে মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে মারা হয়েছে এ সম্পর্কে তিনি বলছেন যে তারা ঈমান এনেছিল, এজন্যই তাদেরকে শুধু ঈমানের কারণে মারা হয়েছে। এখন যারা এই ঈমানদারদেরকে পুড়িয়ে মারলো, তাদের শাস্তি কি? তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? তাদের আযাব কি? এ সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন,
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই ঈমানদারদেরকে যারা পুড়িয়ে মেরেছে, হত্যা করেছে এবং তাওবা করেনি, জুলুম নির্যাতন চালিয়েছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করেছে এবং অপেক্ষা করেছে দহন যন্ত্রণা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারদের প্রতি যারা জুলুম নির্যাতন অবিচার করবে, অবিচার করে তারা ইসলামে তওবা না করবে, তওবা না পড়বে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। শুধু শাস্তি নয়, তাদের জন্য রয়েছে দহন যন্ত্রণা। মানে তাদেরকে তো জাহান্নামে দেওয়াও হবে, পাশাপাশি তারা ঈমানদারদেরকে পুড়িয়ে মেরেছে, এজন্য তাদেরকে স্পেশালভাবে, আলাদাভাবে তাদেরকেও পোড়ানো হবে। জাহান্নামে তো আগুন শাস্তি, আগুনে তো তারা পুড়বে, কিন্তু আল্লাহ বলছেন যে তাদেরকে দহন যন্ত্রণা, ওয়ালাহুম আযাবুল হারিক। যেহেতু তারা ঈমানদারদেরকে পুড়িয়ে মেরেছে, এজন্য স্পেশালভাবে এই লোকগুলোকে, এই গর্তওয়ালাদেরকে পুড়িয়ে তাদেরকে আরো বেশি শাস্তি প্রদান করা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে শিক্ষা আমাদের জন্য, যারা ইসলাম বিদ্বেষী রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে রয়েছে, যারা ঈমানদারদেরকে নির্যাতন চালাচ্ছে, যারা মুসলিমদের প্রতি নির্যাতন চালাচ্ছে, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ঈমানের বিরোধিতা করে কখনো টিকে থাকা যায় না, ইসলামের বিরোধিতা করে কখনো টিকে থাকা যায় না। যারাই ঈমানের বিরোধিতা করেছে, যারাই ইসলামের বিরোধিতা করেছে, যারাই নবী রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে এই সমস্ত লোকদের শাস্তির বর্ণনার পরে আল্লাহ তাআলা এবার মুমিনদের কথা বলছেন, যারা এই জুলুম নির্যাতন সহ্য করবে, যাদের প্রতি জুলুম নির্যাতন চালানো হয়েছে, কঠিন যন্ত্রণা চালানো হয়েছে, জুলুম চালানো হয়েছে, এরপরেও তারা ঈমান ত্যাগ করেনি, এরপরে যারা ঈমানের মধ্যে অবিচল থেকেছে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তিনি শুনিয়ে দিচ্ছেন, যারা ঈমান এনেছে, ঈমান এনে সৎ কাজ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ বয়ে যাচ্ছে, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। যালিকাল ফাউজুল কাবীর, আর এটি হচ্ছে ঈমানদারদের জন্য মহা সাফল্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই সূরা বুরুজ থেকে যে বিষয়গুলো অনুধাবন করলাম, যে বিষয়গুলো বুঝলাম, যে আল্লাহ তাআলা উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, এই একটি ঘটনা দিয়ে ঈমানদারদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। যখন মক্কার মুশরিক কাফেররা এভাবে ঈমানদারদের প্রতি নির্যাতন চালাচ্ছিল, আল্লাহ তাআলা এই ঘটনা স্মরণ করালেন যে শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের পূর্বেও এইরকম অসংখ্য মানুষকে ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, তাওহীদের কারণে তাদেরকে এভাবে জুলুম নির্যাতন চালানো হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। অতএব বিশ্বনবীর যুগ, আমাদের যুগেও এখন যারা ঈমানদার রয়েছে, ঈমান এনেছে, তাদের প্রতি যদি জুলুম নির্যাতন আসে, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যারা এই কাজ করবে, আর যারা ঈমানদারদের প্রতি জুলুম নির্যাতন অবিচার চালাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আযাব এবং দহন যন্ত্রণা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের প্রতি অবিচল থাকার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।